দেখতে পাচ্ছেন যারা ঈদের দিন পোলা মাংস খেতে চান এইখান থেকে তেয়ারি খেতে পারবেন। এই যে জামাই বাড়ি গরু গরু আপনি পুরো জামাই সাইজে আসছেন? জামাই হাতে রান্না করা। উনি কিন্তু পুরো জামাই সাইজে আসছে। জামাই বাবু জাস্ট খালি আমাদের ভাবি নাই, বউ নাই, ভাবিও আছে আছে পিছনে। পিছনে। এইখানে দেখতে পাচ্ছেন সেল হচ্ছে বিরিয়ানি। যারা বিরিয়ানি খেতে চান প্লেট কত এটা? 200 টাকা প্লেট। 200 টাকা। এগুলো কি ভাই? কেক, নবাবী সেমাই, ফুচকা, দই ফুচকা, হ্যাঁ, চটপটি। হ্যাঁ, এখানে কেক, নবাবী সেমাই। হ্যাঁ, বাচ্চাদের জন্য ওনার থেকে কেক নিলাম, যেহেতু ওনারা স্টল দিচ্ছে এই ঈদের দিন, মানে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের জন্য ওনারা এখানে বসে আছে। আমরা ওনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য একটা কেক কিনে দিলাম, তারা খাচ্ছে, পাশাপাশি ঈদ আনন্দ উপভোগ করছে। এখানে কিন্তু অনেক দর্শনার্থী চলে আসছে ঈদ আনন্দ মেলায়। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা চলে আসছি আগারগাঁ চিনমন্ত্রী সম্মেলনে। এই প্রথম বাংলাদেশে নতুন বাংলাদেশ হিসাবে ঈদ আনন্দ উৎসব। আর এই ঈদ আনন্দ উৎসবে আমরা ঈদের প্রথম দিন আজকে ঈদের প্রথম দিন চলে আসলাম এই চিনমন্ত্রী সম্মেলনে, ঈদ আনন্দ মেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আর ভিতরে মেলার আয়োজন করা হয়েছে এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। আমরা এই মেলায় যাব এবং মেলার পরিবেশ দেখাবো আপনাদেরকে। বিশেষ করে যারা ঢাকায় থাকেন, বিভিন্ন জেলাতে ঈদ করতে চলে গেছেন, তাদেরকে দেখানোর জন্য এবং পুরো বাংলাদেশকে দেখানোর জন্য। আর আমি গেটটা প্রথমেই ছবি তুলে নিব। বহু মানুষ এই ঈদ আনন্দ মেলায় চলে আসছে, আর এখান থেকে সবাই ঈদ উদযাপন করবে বা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবে। আর ভিতরে মেলা, কি ধরনের মেলা সেটা দেখার জন্য আমরা ভিতরে ঢুকতেছি। আজকে ঈদের প্রথম দিন, আর বাংলাদেশের প্রথম নতুন বাংলাদেশ হিসাবে ঈদ আনন্দ মেলায় চলে আসছে। এটা হলো আগ্রাবাদ চিনমন্ত্রী সম্মেলনের সামনে এই মেলাটা। আর এই মেলাটা উপলক্ষে এখানে আলাদিনের চেহারা দেখতে পাচ্ছেন, আলাদিনের দৌত্যটা। এখানে একটা বাচ্চা আলাদিনের চেহারা থেকে ঘুরতেছে। আসলে তারা বাচ্চা, তো তারা বিভিন্নভাবে খেলাধুলা করতেছে। এখানে অনেকে কিন্তু খুশি, এসে আনন্দিত অনেকে এই মেলাটা। আর বিশেষ করে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে অনেক স্টল আছে, ওখানে গেছিলাম, অনেকের সাক্ষাৎকার নিচ্ছি। অনেক স্টল দিচ্ছে এখানে, বুটিক থেকে শুরু করে খাবার আইটেম, বিভিন্ন আইটেমগুলো। তাছাড়া কিন্তু আমার সাথে আমাদের এই ঈদ আনন্দ মেলা আনন্দ ভাগাভাগি করার জন্য আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। তারা এখানে ঘোরাঘুরি করতেছে, আমার বাচ্চাকে নিয়ে আসছি। তারা এখান থেকে কিনে কেক খেলো। আমার বাচ্চাটা মূর্তি বা কারুকার্য কাজ করা আছে, যেগুলো দেখে সবাই খুশি। যেহেতু মুসলমানদের ভিতরে মূর্তি মানে হারাম, তারপরও যেহেতু এই জায়গায় করা হয়েছে, আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। আর সামনে বাচ্চাদের জন্য কিছু ওই যে খেলার আয়োজন করা হয়েছে, যেখানে ট্রেন আছে। আমি একটু দূরে থেকে হয়তো আপনাকে দেখানোর চেষ্টা করব। আর এই যে চিনমন্ত্রী সম্মেলন, এটা সামনে। আর সামনে কিন্তু ঈদের প্রধান জামাতটা, এই সামনে যে বাণিজ্য মেলা যে হতো এই চিনমন্ত্রী সম্মেলনের সাথে আগ্রাবাদে, সেই জায়গাটায় কিন্তু ঈদের প্রথম জামাতের ব্যবস্থা করছে। ঈদ আনন্দ মেলায় মানে কি আয়োজন করা হয়েছে বা কি দিয়ে এই মেলাগুলো সাজানো হয়েছে, যত সব শাড়ি দেখতেছি, যেটা দেশীয় তাঁতের শাড়ি এইখানে। আর বিশেষ করে গানের জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে ভিডিওটা করা। হ্যাঁ, কপিরাইট আসতে পারে, পরে মিউট করে দিতে হবে। আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, আমার ছেলে, ওয়াইফ, বাচ্চা। আর দেখুন ঈদ আনন্দ মেলায় সামান্য কিছু নিয়ে এই আয়োজনটা যতটুকু বোঝা যাচ্ছে। এখানে মধু আছে। আর দর্শক একটু জানিয়ে রাখি, যেহেতু এখানে গান বাজতেছে, আমি কিন্তু ভিডিওটা কপিরাইট চলে আসবে, আমার মিট করে দিতে হবে। এখানে কথা বললেও কিন্তু এখানে মিউজিকটার কারণে কপিরাইট আসার সম্ভাবনাটা 100%। আর আমি একটু দেখাবো এখানে কি ধরনের এই মেলায়, মানে কি নিয়ে এই মেলাটা আয়োজন। যতটুকু দেখতেছি
জামা কাপড়, দেশীয় তাঁতের, তাছাড়া জুয়েলারি আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বা বিভিন্ন আচার, পিঠাও দেখছি। ছোটোখাটো যে যেমনি পারছে যেটা নিয়ে এই মেলার আয়োজনটা অল্প পরিসরে। আর এখানে খেয়াল করলাম কেক নিয়ে একটা স্টল, এটা চাঁদনি ফাস্ট ফুড অ্যান্ড কেক। দর্শক, ঈদ আনন্দ মেলা, আর এই ঈদ আনন্দ মেলায় অনেকে অনেক ধরনের পণ্য নিয়ে এই মেলাটি সাজিয়েছে। তার মধ্যে আমরা দেখতেছি এখানে মিষ্টি জাতীয় খাবার, এগুলোর নাম কি ভাই? সিলের খাজা এন্ড মটকা। হ্যাঁ। এটা রামদিয়ার ঐতিহ্যবাহী একটা খাবার। রামদিয়া, এটা এটা কি হচ্ছে আপনার রাজবাড়ি? হ্যাঁ। তো কেমন কি সকাল থেকে কি কেমন বেচে বিক্রি করলেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে। মানে বেচে কেনাটা কি সকালেই হয়েছিল? সকালে একটু বেশি ছিল। সকালে। মেলাটা কয় দিনের জন্য? 3 দিনের মেলা। 3 দিনের মেলা। জি। আজকে, কালকে, আগামী পরশুদিন। পরশুদিন। দর্শক শুনতে পারলেন, 3 দিনের মেলা এই মেলাটা। আর একটু গান বাজনার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, কপিরাইট আসার সম্ভাবনা, যার কারণে আমি এখানে দেশীয় কিছু বাঁশের পণ্য একটু যদি দেখাই আপনাদের। ঈদ আনন্দ মেলা, আর এই ঈদ আনন্দ মেলায় অনেকে অনেক ধরনের পণ্য নিয়ে এই মেলাটি সাজিয়েছে। তার মধ্যে আমরা দেখতেছি এখানে মিষ্টি জাতীয় খাবার, এগুলোর নাম কি ভাই? এটা হচ্ছে সিলের খাজা এন্ড মটকা। হ্যাঁ। এটা রামদিয়ার ঐতিহ্যবাহী একটা খাবার। রামদিয়া, এটা এটা কি হচ্ছে আপনার রাজবাড়ি? হ্যাঁ। তো কেমন কি সকাল থেকে কি কেমন বেচে বিক্রি করলেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে। জি। মানে বেচে কেনাটা কি সকালেই হয়েছিল? সকালে একটু বেশি ছিল। সকালে। মেলাটা কয় দিনের জন্য? 3 দিনের মেলা। 3 দিনের মেলা। জি। আজকে, কালকে, আগামী পরশুদিন। পরশুদিন। দর্শক শুনতে পারলেন, 3 দিনের মেলা এই মেলাটা। আর একটু গান বাজনার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, কপিরাইট আসার সম্ভাবনা, যার কারণে আমি এখানে দেশীয় কিছু বাঁশের পণ্য একটু যদি দেখাই আপনাদের। সামান্য উদ্যোগ নিয়ে এই মেলাটি। দর্শক, এই মেলায় আপু কিছু 3 পিস নিয়ে আসছে, এগুলো কিন্তু সব 3 পিস। জি ভাইয়া, এগুলো সব দেখতে পাচ্ছেন 3 পিস, এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছে এই মেলা উদযাপন করার জন্য। মেলা আমাদের জন্য এই ওনার এই উদ্যোগগুলো। আপনি কেমন বিক্রি হয়েছে সকাল থেকে? ভাইয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা সেল হয়েছে, তো আলহামদুলিল্লাহ আশা করছি পরবর্তীতে আরো হবে ইনশাল্লাহ। আপনি কি মেলা শেষ পর্যন্ত থাকবেন এখানে? জি ভাইয়া, থাকার ইচ্ছা আছে। আমার একটা পেজ আছে ভাইয়া, এসটি লেডিওয়াল ফ্যাশন। হ্যাঁ। তো আমার মূলত অনলাইনে বিজনেস। আচ্ছা, এই ভাড়াটা কত নিতেছে এতটুকু শোরুমে 3 দিনের না জন্য? না ভাইয়া, এটা সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি। ফ্রি? হ্যাঁ হ্যাঁ, কোনো ও। ভাড়া নেই। দেখতে পাচ্ছেন, আমি যতটুকু জানলাম আপু থেকে, এই স্টলটা সম্পূর্ণ ফ্রি। যে যার মধ্যে স্টলে যেভাবে বিজনেস করতে পারে, বিশেষ করে এই ঈদের দিন ঈদের আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য। এখানে গরু তেহারি, চিকেন, মোমো, বিভিন্ন জাতীয় কাপড় দেখতে পাচ্ছেন। যারা ঈদের দিন পোলা মাংস খেতে চান, এইখান থেকে তেহারি খেতে পারবেন। এই যে জামাই বাড়ি গরু, জামাই বাড়ি গরু। গরু? হ্যাঁ। আপনি পুরো জামাই সেজে পুরো আসছেন? জামাই, আমি জামাই হাতে রান্না করা। উনি কিন্তু পুরো জামাই সেজে পুরো আসছে। জামাই। জামাই বাবু জাস্ট খালি আমাদের ভাবি নাই, বউ নাই। ভাবিও আছে আছে পিছনে পিছনে। পিছনে। এইখানে দেখতে পাচ্ছেন সেল হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি, যারা বিরিয়ানি খেতে চান, প্লেট কত এটা? 200 টাকা প্লেট। 200 টাকা না? 200 টাকা। 200 টাকা প্লেট। গরু মাংস, মোমো আছে, হ্যাঁ, গরুর তেয়ারি। গরু তেহারি 200 টাকা। আর এখানে নানা উদ্যোগ। তবে এই স্টলগুলো যতটুকু শুনলাম ফ্রি, একবারে ফ্রি, কোনো ভাড়া দিতে হবে না যারা এখানে স্টল দিচ্ছে। আর আমার বোনেরা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু স্কুলে বিভিন্ন কিছু নিয়ে বসে আছে, বুটিক আইটেম গুলো। এখানে মশলা আইটেম। আপু কি কিছু বিক্রি করছেন? এই যে আপনি দেখতেছি সব মশলা আইটেম। জি জি, অবশ্যই এগুলো আমার সব হচ্ছে হোমমেড মশলা আইটেম। হোমলেট? জি জি, Homemade? হোমমেড এবং ন্যাচারাল। আমার হচ্ছে এগুলো নিজেরাই, আমি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে পরিষ্কার করায়, তারপরে ঝেড়ে বেশি পরিষ্কার করায়, শুকায় আমরা নিজেরাই করি এটা। এটা কত গ্রামের? এটা 250 গ্রাম।
এর দাম কত? 250 গ্রাম 200 টাকা। 200 টাকা লেখাই আছে দর্শক। আর যারা বিশেষ করে এই ঈদ মেলায় আসবে, ঈদ আনন্দ মেলায়, তারা এই ধরনের স্টলে আসতে পারেন। আপনারা মশলা, বিরিয়ানি বা বুটিক্স আইটেম থেকে শুরু করে অনেক জিনিস দেখলাম এই মেলায় উঠছে। তাছাড়া এখানে কিছু গেঞ্জি বা বাচ্চাদের কাপড় চোপড় দেখতে পাচ্ছি মেলাটায়। আর এখানে বাচ্চাদের জন্য কিছু বেলুন আছে। এখানে আচার বা মিষ্টি জাতীয় খাবার, এবং এগুলো কি ভাই? কেক? কেক, নবাবী সেমাই, ফুচকা, দই ফুচকা, হ্যাঁ। আর চটপটি। চটপটি। এছাড়া আমাদের যতটুকু খেয়াল করলাম আপনি এগুলো নিজের হাতে তৈরি, হোমমেড, যেটা আমরা বাসা থেকে তৈরি করি। হ্যাঁ। এটা প্রাইস হলো নবাবী সেমাই হলো 50 টাকা, ছোট সাইজ কেক হলো আপনার 50 টাকা, বড় সাইজ হলো 150 টাকা। 150 আর আমাদের ফুচকা দুটো পদ্ধতি আছে, একটা হলো আপনার হচ্ছে দর্শক, আমার বাচ্চাদের জন্য ওনার থেকে কেক নিলাম, যেহেতু ওনারা স্টল দিচ্ছে এই ঈদের দিন, মানে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের জন্য ওনারা এখানে বসে আছে। আমরা ওনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এখান থেকে আমরা ওনাদের থেকে কেক নিয়ে খাওয়াচ্ছি আমাদের বাচ্চাদেরকে। কান থেকে আয়নে কি হয়েছে? কি লাভিবা বেশি খাইছে? আমার বাচ্চা কাঁদতেছে, ওই একটু রাগ করে, বোন একটু বেশি খাইলেই। আর খাও না, আর খাও না। দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কারুকার্য মূর্তি তৈরি করছে, যেটা আলাদিন, সিনবাদ দেখতে পারতেছে আমরা। খারাপ লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে। আর যেহেতু আমরা মুসলমান হিসেবে কিন্তু আমাদের মূর্তিটা কিন্তু আমাদের অতটা ভালো লাগে না। তারপর যেহেতু এখানে করা, এখানে ঘোড়া আছে, হাতি আছে, হাতি কারুকার্য করা, এখানে চুর আছে দেখতে পাচ্ছেন, চুরি করতেছে। এখানে সাপুরে আছে, বিন বাজাচ্ছে। দর্শক, এটা ফ্রি দেখতে পাচ্ছেন। এখানে আমার বাচ্চাও লাইনে দাঁড়িয়ে আছে, যেহেতু ফ্রি এর জন্য এখানে অনেক ভিড়। আর এখানে আমার ছোটো ভাই আসছে এই মেলায়, ছোটো ভাই আসছে। কুলে নাও, কুলে